হ্যালো বন্ধুরা, স্বাগত ডেভিতে অসুমিতে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। শুরু করে দিলাম আমার একটা নতুন ব্লগ। আর এই যে আমরা এখন 3:30-র সময়, মানে ভোর 3:30-র সময় আমরা বেরোচ্ছি এখন মন্দারমণির উদ্দেশ্যে। হঠাৎ আমাদের ঠিক হয়েছে, তো আমরা রেডি হয়ে গেছি। এই যে এখানেও ওরা সব রেডি হয়ে গেছে, মাছকে খেতে দিচ্ছে, দিয়ে এবার রেডি হচ্ছি, এই বেরোচ্ছি। এই যে তো চলো, এরপর রাস্তায় শুট করব। আমি পরে খাওয়া, জিপ পুড়িয়ে ফেলি সেট করে। এই এটা নিয়ে না, ওই ভোরবেলা 4টের সময় বেরিয়ে মামেদের তুলে তারপর এই যে আমরা এখন ভোরবেলা সব ঘুম কাটানোর জন্য চা খেতে নেমেছি সবাই মিলে। মানে ক্লান্ত, ঘুম কেউই রাত্রিরে ঘুম হয়নি, আনন্দে আর কি। আসলে কোথাও গেলে ওদের ছাড়া যেতে ভালো লাগে না, আর সবাই মিলে গেলে আনন্দটাই আলাদা। আর মাম তুতাই সবাই থাকলে আনন্দ, ছবি তোলা, এই সব কিছুই ভালো হয়। না হলে বাচ্চাগুলোকে না নিয়ে গেলে ঠিক ভালো লাগে না। দেখো না সকালবেলা কি গরম, বাপরে বাপ। চা খেয়ে আমরা আবার রওনা দিয়েছি। আর শহরে থেকে ব্যস্ত জীবনের মধ্যে থাকতে থাকতে কখনো কখনো এরম ছুটি পেলে বেরিয়ে পড়লে তখন যেন মনটা দারুণ হয়ে যায়, আবার নতুন করে কাজে এনার্জি পাওয়া যায়। আর আমি তো জানো ঘুরতে কত ভালোবাসি, তাই ঘোরার কোথাও জায়গা হলেই বা ঘুরতে গেলেই আমার মন ভালো হয়ে যায়। তাই কোথাও যাওয়ার হলে আমি তো আগেই মানে দাঁড়িয়ে পড়ি যে হ্যাঁ হ্যাঁ চল চল ঘুরে আসি। কিন্তু আমরা মোটামুটি পৌঁছেই গেছি, যেহেতু ভোর রাত্রিরে বেরিয়েছি তাই বেশিক্ষণ সময় লাগেনি। আমরা সকাল সকালই পৌঁছে গেছিলাম মন্দারমণিতে, প্রায় ওই 10টা সাড়ে 10টা বেজে গেছিলো আমাদের পৌঁছতে। তো আমরা ব্রেকফাস্ট যেহেতু করে গেছিলাম, তাই আজকে আমরা ব্রেকফাস্টটা করব না, আমাদের লাঞ্চ থেকে। আর এই যে আমরা রিসর্টে এসে গেছি মোটামুটি, আর দুটো গাড়িতে এসছি। আর সবাই মোটামুটি এখন ঘুম পাচ্ছে, আসলে ঘুমোতে ব্যস্ত। কারণ হচ্ছে সারা রাত একটা ঘুম হয়নি, তারপর জার্নি করে আসা, তো সবাই ক্লান্ত। এই যে বুড়ি দিদি শুয়ে পড়েছে, মাম শুয়ে পড়েছে। তো বাচ্চাগুলো একটা গাড়িতে উঠেছিল আর আমরা বড়রা আর একটা গাড়িতে উঠেছিলাম। তো আমরা পৌঁছে গেছি, এই যে আমাদের রুম থেকে বেরিয়ে, মানে রুমে ঢুকিনি আমরা, জাস্ট একটুখানি ব্যাগপত্র রেখে আমরা বেরিয়ে পড়েছি। এই যে আমরা এখন সমুদ্রের ধারে যাচ্ছি। তো সমুদ্রের ধারে গিয়ে গিয়ে কি মজা করব, যেটা হচ্ছে এখন অলরেডি মজা শুরু হয়ে গেছে, যেটা কে কোন ঘরে থাকবে, কার সাথে থাকবে সেইটা নিয়ে। তো যা গিয়ে হঠাৎ এরম প্ল্যান হয়ে খুব ভালো লাগছে, খুব মজা লাগছে। হ্যাঁ চলো দেখি, ওরা তো সমুদ্রে নামবে, আমার সমুদ্রে নামার ইচ্ছা একটু। চলো, আর সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে। সমুদ্রটা দূর থেকে দেখেই যেন মনে হচ্ছে মন একবার হয়ে যাচ্ছে। যদিও সমুদ্রে চান করতে আমি খুব একটা পছন্দ করি না, কারণ ওই নোনা জলটা আমার ভীষণ গায়ে একটা অস্বস্তি হয়। তবে হ্যাঁ, পা তো ভেজাবই অবশ্যই। আর ওরা তো চান করবে বলে পাগল হয়ে গেছে বাচ্চাগুলো, মনে হচ্ছে কখন চান করবো এই করছে। তো চলো, অনেকটাই হেঁটে যেতে হবে, কারণ যেহেতু মন্দারমণির সমুদ্র অনেক পেছন দিকে, তো অনেকটা মানে দূরে আর কি। তো বিচটা অনেকটা, তো বিচটা হেঁটে হেঁটে যাচ্ছে। আর কৃষ্ণ আর লালটু তো কোথায় চলে গেছে তার ঠিক নেই, মামতুতাইরা আসছে, তো ওরা তো সবাই চান করবে বলছে, তো দেখা যাক। কি করে লক করব? পিছন থেকে লক করে এখান থেকে বন্ধ। ওটা স্কোয়ার মতো হয়। কি করে করবি? আরে এই তো চাবি। না না, জামা পরে কেন এসেছে? আরে জামা খুলে যা, দে জামা খুলে যা। জামাটা খুল, কি কাজ? আরে তো কি হয়েছে? জামা পরে কে নামে? আরে এখানে বালি ঢুকে যাবে, ও জীবনে বেরোবে না। আমি তোকে লিখে দিচ্ছি, আমি বালিতে লিখে দিচ্ছি, ও জীবনে বেরোবে না। আমার যে কত জামা এইভাবে গেছে তো কল্পনা।
এটাই বোধহয় হলিডে বলে, কারণ বাঁধা ধরা জীবন থেকে যদি বেরিয়ে যাওয়া যায় কখনো কখনো সব কিছু বন্ধ করে ছুটির মতো ছুটি করে, তো তখন তার আনন্দটাই আলাদা হয়। সত্যি সংসার সব কিছু সামলাতে সামলাতে আমরা ভীষণ ক্লান্ত হয়ে পড়ি, তো কখনো কখনো এরম ব্রেকের খুব দরকার হয়। প্লাস যেটা প্ল্যান করা নয় সেই ঘুরতে যাওয়াটা আরও বেশি আনন্দ হয়। আর ওরা সমুদ্রে চান করতে ভীষণ সবাই ভালোবাসে, তো ওরা নিজেদের সমুদ্র দেখে আর কন্ট্রোল করতে পারেনি, নেমে পড়েছে, আমাকেও ডাকছে। তো আমি একটুখানি পাটা ভেজাবো, তো চলো নেমে পড়ি। আর ফোনটাকে আমায় রাখতে হবে, ফোনটা নিয়ে তো আর যাওয়া যাবে না, কারণ হচ্ছে নোনা জল এটা। বৃষ্টি এই ছাতা কোথা থেকে পেলি? ছাতা কোথা থেকে পেলি? ছাতা কোথা থেকে পেলি? হ্যাঁ কি? এই তো এইদিকে বৃষ্টি ফিষ্টি কি জ্বালা। হ্যাঁ দেখো বৃষ্টি পড়ছে, আমরা ছাতা মাথা নিয়ে খেতে যাচ্ছি সব। আরে বাবা এই দেখো, এইবার দেখো বললুম যখন আমার সাথে চলো তখন বললো না। হ্যাঁ দেখো, তো আমরা এখন লাঞ্চ করব, আমরা রেডি হয়ে চলে এসেছি সবাই। আর এখানে বৃষ্টিটা দেখে এখন যেন কলকাতায় বসে ভিডিওটা এডিট করার সময় আমার আরাম লাগছে, কারণ ওই সময় ওয়েদারটা সত্যি মন্দারমণি দারুণ ছিল, বৃষ্টি রোদ সব কিছু মিলিয়ে আমরা ভীষণ এনজয় করেছি। আর এইটা হচ্ছে খাওয়ার জায়গা, ডাইনিং প্যাসেজটা দারুণ সাজানো, আর ওই দিকের রাস্তাটায় আছে ওখানে সুইমিং পুল আছে। আর আমরা এখন ওয়েট করছি খাওয়ার জন্য, মানে আমাদের একটা ব্যাচ বসেছে, আমাদের তো জানো ছবি তোলার ব্যাপার আছে সব কিছুই ব্যাপার আছে, এবং এখানে খেলারও অনেক জিনিস আছে। আর আমরা যে রিসর্টটা উঠেছি তার নাম হচ্ছে সানা বিচ। তো সানা বিচের এরিয়াটা বিশাল বড়, গাছ গাছরা নিয়ে একদম সমুদ্রের ধারে সব কিছু মিলিয়ে অপূর্ব রিসর্টটা। তোমরা যদি যাও ওখানে যেতে পারো। আর দেখতেই পাচ্ছ খুব সুন্দর বড় একটা ডাইনিং প্যাসেজ, এবং ওয়েট করার জন্য এখানে সোফাও আছে, আর ভীষণ ডেকোরেশন করা। রুমগুলো বেশ ভালো ভালো, আর বেশ একটু হাঁটতে হয়, কারণ এরিয়াটা অনেক বড়, আর সেই জন্য একটু হেঁটে হেঁটে ঘুরতে হয়। খারাপ লাগেনি, আমরা সব মিলিয়ে ভীষণ এনজয় করেছি। আর যেহেতু আমরা সবাই মিলে একসাথে গেছিলাম, তাই আমাদের এই গ্রুপটা যখনই কোথাও যাই আনলিমিটেড আনন্দ, আনলিমিটেড গল্প, আনলিমিটেড কথাবার্তা, আনলিমিটেড ফান, সব কিছু আনলিমিটেড হয়ে যায়। তো আর এই গ্রুপটা, আমাদের যে ভাই বোনের গ্রুপটা, এটা ভীষণ মানে আমরা এনজয় করি সবাই মিলে। এখানে কোনো ভদ্রতা কোনো না, যা খুশি যে খুশি বলতে পারো, যা খুশি যে খুশি করতে পারো, কারোর কোনো বাধকতা নেই। এখানে জাস্ট ছুটি কাটাতে এসছো, আনন্দ করো, মজা করো, ব্যাস। এই যে কৃষ্ণ ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এই যে এখানে ওদের ভেতরে একটা শপও ছিল, যেখানে আর কি তোমরা মাটির জিনিস এইভাবে সাজানো আছে কিনতে পারো। তো দামটা এখানে ভীষণই কম, নিজেরা বানায় এরা, খুব ভালো লাগলো। প্লাস রিসর্টের ডেকোরেশন নিয়ে তো কোনো কথাই হবে না, জাস্ট অসাধারণ। আর দেখতেই পাচ্ছ কত গাছ গাছরা, খুব সুন্দর। আর বৃষ্টি এখন থেমেছে, আমাদের খাওয়া দাওয়া এখনও হয়নি, আসলে আমরা যে মেনুটা সেট করেছি সেটা রেডি হচ্ছে। আমাদের আজকে লাঞ্চ মেনুতে ছিল ডাল, ভাজা, আর তার সাথে ছিল ডাব চিংড়ি আর মাটন কষা। তো বাচ্চাগুলো নিয়েছে চাইনিজ, তো চাইনিজ ওরা খাচ্ছে, আমরা অল্প একটুখানি টেস্ট করে দেখলাম, বাট সব রান্না অসাধারণ ছিল। বিশেষ করে ডাব চিংড়িটা দেখে তো আমরা ভয়ানক রূপ দেখেছি আর কি।
লালটু যেহেতু কাঁকড়া ভালোবাসে তাই ও কাঁকড়া নিয়েছে, এই যে। আর বুড়ি দিদিও ভালোবাসে, তো ওরা কাঁকড়া খাবে, এই চিংড়িও খাবে, সবই খাবে। কাঁকড়াটা ওরা খাবে, আমি কাঁকড়া খেতে পারি না গো। আমি বললামই আমাদের রিসর্টের মধ্যে সুইমিং পুল রয়েছে, সুইমিং পুল হচ্ছে এইটা। আর সুইমিং পুলটা জাস্ট অসাধারণ, কালারটা দেখেই মনে হচ্ছে এক্ষুনি নেমে যাই। মাম বলছে চলো নাবি, একদম নয়, আজকে সমুদ্রে চান করেছিস আবার এসে চান করেছিস, এখন বিকেল হয়ে গেছে, একদম নয়। কালকে সকালবেলা আমরা চান করব এই পুলেতে, চান করে চলে যাব। আসলে একদিনের জন্য এসছি তো সেই জন্য আজকে ফুল ডেটা এনজয় করছি। আর ভীষণ ভালো ওয়েদার ছিল ওখানে, সব থেকে বড় কথা। তাই জন্য ওয়েদারটার সাথে সাথে পরিবেশ আর আমরা সবাই মিলে ভীষণ এনজয় করেছি, সত্যি কথা বলতে কি। আর এই বাধাগত জীবন থেকে বেরোনো মানেই বুঝতে পারছো, তাই জন্য দেখো না সবাই ভীষণ খুশি। মাঝে মাঝে এরকম ছুটির খুবই দরকার, আমরা তাই বলছি। এই যে হ্যাঁ, রান্না রান্না রান্না, অর্ডার রান্না, অর্ডার রান্না, সেই জায়গা থেকে একটুখানি রেস্ট পাওয়া গেছে। খাও দাও আর একটু শুয়ে থাকো, রেস্ট নাও। এই যে এটা খুব অনেক দিন বাদে সত্যি সব কিছু ভুলে মাঝে মাঝে বেরিয়ে পড়াটা খুব দরকার আছে লাইফে, সত্যি দরকার আছে। খুব ভালো লাঞ্চ করেছি, মাটনটা শক্ত ছিল, এমনি রান্না খুব ভালো, জায়গাটা অনেক বড়, খুব এনজয় করছি আমরা সবাই, খুব মজা করছি। সবাই একসাথে এলে আলাদাই একটা লেভেলের মজা হয়, আনন্দ হয়, এই আর কি। আমরা খেয়ে দিয়ে এখন এসে আবার শুয়েছি, বৃষ্টি বৃষ্টি একটু ওয়েদার, সব মিলিয়ে ঠিক আছে, একদম পারফেক্ট, তাই তো। আমরা যে রিসর্টটায় ছিলাম সেই রিসর্টটায় এতটাই গাছ ছিল যে বড় বড় গাছ ছিল, সেই জন্য এত পাখির ডাক, সবাই বাসা বেঁধেছে। আর কি সুন্দর আলো দেওয়া রাস্তাটা, জাস্ট অসাধারণ লাগছিল সন্ধেবেলা, জাস্ট এই সন্ধে হচ্ছে। তো আমরা সি বিচের ধারে যাব বলে রেডি হয়েছি সবাই। আসলে ঘরে বসে থেকে কি করব বলো না, এখানে এসছি একটু সমুদ্রের ধারে গিয়ে বসে বা এই প্রাকৃতিক সৌন্দর্যটা এনজয় করব বলে। আর অনেক সুন্দর সুন্দর বেশ এরকমভাবে রেডি করা আছে, যেগুলো আর্টিফিশিয়াল আর কি, বসার জায়গা, সবাই মিলে বসে আড্ডা মারা যাবে। এবং ওখানে স্ন্যাক্স, তারপরে চা, তোমরা মানে কোনো রকম ড্রিঙ্কস অর্ডার করে খেতে পারো। আর এই যে এক একজনের ঘর, আমাদের 4টে ঘর নেওয়া হয়েছিল, তো সেই দেখছি ওরা রেডি হয়েছে কি না। এই রুমটায় রয়েছে কারা রয়েছে জানি না, আমি ঠিক এখন রেডি হয়েছে কিনা দেখছি। আর এই যে দেখো না, এসেই ছত্রাকার করে ফেলেছি। আর এই যে এরকম সুন্দর সুন্দর জায়গা করা আছে যেখানে বসে তোমরা আড্ডা মারতে পারো। এটা আর্টিফিশিয়াল একটা নৌকা বানানো আছে, এর মধ্যে বসারও জায়গা আছে, আর প্রচুর আলো দেওয়া আছে। ভিডিও তোলো, গান নাচ করো, বসে গল্প করো, আড্ডা মারো, যা খুশি করতে পারো, দারুণ। আর বাইরে দূরে দেখতে পাচ্ছ ওটা সমুদ্র। ওই তো ওইখানটা বাবা বসে আছে, ওই তো নৌকাটা, ওই তো নৌকাটা, হ্যাঁ এদেরটাই আছে তো, ওই তো নৌকাটায় বসে আছে বাবা। বললাম তো এদের ওদিকে প্রচুর। ওই তো বাবা ওই লাল এটায় বসে আছে। আলো দেখা যাচ্ছে অনেকটা জায়গা, দারুণ হাওয়া দিচ্ছে। আর আমরা এই যে বিচের ধারে হাঁটছি, বৃষ্টি হবে বৃষ্টি হবে মনে হচ্ছে। তো বাচ্চাগুলো এখনও আসেনি, বাচ্চাগুলো এখনও ঘুমোচ্ছে দেখলাম। আর খালি আমরা এসছি, আসলে আমাদের ঘরে আর মন টিকছে না। আর এই যে লালটুবাবু সুপার এনজয় করছে এই যে। আর সমুদ্রের আওয়াজ দারুণ লাগছে, সবাই ভিডিও শ্যুট করছে, দেখতেই পাচ্ছি। দাদা আপনি একটু গড়গড়াটা টানুন। হ্যাঁ আরে না, এটা কিরকম ডাইরেক্ট হিট করছে। তো আমরা এখানে সবাই মিলে খুব এনজয় করছি, খুব গল্প করছি, হাসি ঠাট্টা ইয়ার্কি করছি। আর সবাই গেলে যেমন একটা আনন্দ হয়, তো সেই। আর বসে বসে আমরা এখন ফ্রেশ লাইম সোডা খাচ্ছি।
আর খুব এনজয় করছি তোমাদের সাথে এরকম একটা ভিডিও শেয়ার করতে পেরে আমার ভালো লাগছে অনেক দিন বাদে। আমি জানি তোমরা অনেকে আমায় মিস করছো, অনেকে হোয়াটসঅ্যাপ করছো, ফোন করছো। সত্যি কথা বলতে কি ভীষণই ব্যস্ত হয়ে পড়েছি মানে কাজের মধ্যে বেশি ঢুকে পড়েছি। নতুন একটা কাজ শুরু করলে যা হয়। এখানে বৃষ্টি হচ্ছে, প্রচন্ড ঠান্ডা, মানে ঠান্ডা লাগছে। এই যে আমরা সব বসে আছি, উরি বাপরে ভীষণ ঠান্ডা, উফ, মানে কাঁপুনি দিচ্ছে। আর প্রচন্ড বৃষ্টি, সব ভিজে গেছে। এই দেখো দারুণ ওয়েদার, মানে একদম ঘোরার মতো পারফেক্ট ওয়েদার যাই বলো। তো সব মিলিয়ে দারুণ এনজয় করছি সবাই মিলে। এই তো আনিনি, অন্য ভুলে যাই ব্যবহার করতে। বেরিয়ে ওইখানে একটা ফটো তুলবো, হ্যাঁ নৌকোটা দেখাটা আছে। হুম, ঠিক আছে। ওই যে ওপরে ওপরে, হ্যাঁ ওই তো হাত দিয়েই করলো। উঁচু তো তুই যদি এতটা লম্বা যদি না হয়ে থাকিস তাহলে কি বলবো। অন হয়েছে তো আবার কোথায় তা আমরা একবারে ডিনার করতে চলে এসেছি। 9:30-10টার মধ্যে ডিনার করে নিতে হয়। তো সেই আমার ডিনারে এসেছি, ডিনারে নানা রকম কাবাব খেয়েছি আর বিরিয়ানি অর্ডার করেছিলাম, বাট বিরিয়ানিটা বিরিয়ানি ছিল না। বিরিয়ানিটা একটু পোলাও টাইপের ছিল, মানে চিকেন পোলাও হয় না সেই রকম টাইপের ছিল। আর মানে প্রচণ্ড মশলাদার গ্রেভিওয়ালা ভাত, আমাদের অতটা ভালো লাগে না, ভালো লাগেনি আর কি। আমরা একটু লাইট বিরিয়ানি খেতে ভালোবাসি। আর এই যে আমাদের খাওয়া হয়ে গেছে, আর কৃষ্ণ এই ভিডিওটা তুলছে যে কে কি নষ্ট করেছি, কতটা খেতে পারিনি সেই আর কি ভিডিও তুলছে। এখন আমাদের ডেজার্ট অর্ডার হয়েছে। আমাদের ডেজার্টে অর্ডার হয়েছে হট ব্রাউনি উইথ আইসক্রিম, আর আমার অর্ডার হয়েছে আইসক্রিম। দুরকম বোল নিয়েছি, একটা হচ্ছে ভ্যানিলা আর একটা হচ্ছে বাটারস্কচ। আমার আইসক্রিম প্রচণ্ড পছন্দের। আর বাদবাকি ভিডিওটা পরের দিন কি কি মজা করেছি সেটা আসবে পরের ভিডিওতে। টাটা।